পঞ্চায়েতের এক মহিলা কর্মীকে রাতে মেসেজ করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওই পঞ্চায়েতেরই আরেক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় প্রায় পঞ্চায়েত মহিলা কর্মী ন্যায় বিচারের জন্য পঞ্চায়েত প্রধান ও বিডিওর দ্বারস্থ হয়েছেন। ঘটনাটি হুগলির গোঘাট গ্রাম পঞ্চায়েতের। ওই মহিলা কর্মীর অভিযোগ, তাকে মেসেজ পাঠিয়ে বলা হয়েছে যে কাজ করতে গেলে তার কুপ্রস্তাবে রাজি হতে হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তার দাবি, অবিলম্বে এই কর্মীকে পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হোক, না হলে তিনি বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন। যদিও অভিযুক্ত ওই কর্মীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। পঞ্চায়েতের প্রধান বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানা গেছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি এটাই আর্জি, কারণ উনি সাহস কোথা থেকে পেলেন? একটা মানুষ হয়ে এরকম কাজ করবে না, কারণ একটা অমানুষ জানোয়ারের পক্ষে এরকম কাজ করাটাই স্বাভাবিক। আজকে প্রিয়াঙ্কার সঙ্গে এই ঘটনা ঘটেছে। বিগত দিনে আমাদের আরো যারা সহকর্মী আছে তাদের সঙ্গে এই ঘটনা যদি ঘটতে পারে, তাই এই ঘটনা যেন আর না ঘটে, কোনোদিন যেন না ঘটে, তার জন্য আপনার কাছে এই আবেদনপত্র আমরা জমা দিচ্ছি। আর আপনি এর এগেনস্টে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আর চেষ্টা করবেন না, এটা আমাদের দাবি করতে হবে যদি এই পঞ্চায়েতে যেন মানে আর উনি কাজ না করে, অন্য পঞ্চায়েতের হয়ে কাজ করুন। কারণ আজ আমার হয়েছে, আমাকে এরকম মানে এটা তো রেপ করার কেস, আমাকে আজ এরকম হুমকি দিয়ে আমাকে রেপ করার একটা আবেদন জানাচ্ছে। আমি একটা কাজ করি বলে আজ ছিল বলতে আমাদের যে গোহাট গ্রাম পঞ্চায়েতে উনি রাত্রি 10:30টায় 15 তারিখ বুধবার উনি আমাকে একটা নোংরা এবারে কুপ্রস্তাব আমাকে দেন, যে আমার বলতেও কোনো বাধা নেই, যে কাজ করতে গেলে আমরা যে মহিলা, আমরা যে একটা কাজ করছি, কাজ করতে গেলে কি মহিলাদের ইজ্জত নষ্ট করতে হবে এটা আমার জানা নেই। উনি রাত্রি 10:30টার সময় আমাকে মেসেজ দিয়েছিলেন একটা, এবং মেসেজের উত্তরও চেয়েছিলেন যে আমি তাতে রাজি হ্যাঁ কি না। আমি চাই এর একটা মানে শাস্তি হোক, ওনাকে এই জিপি থেকে হাঁটানো হোক, তাড়ানো হোক। কারণ উনি যদি এই জিপিতে থাকেন, আরও বাকি যে মহিলারা আছেন তারা আমার সঙ্গে আছেন, তারাও একই মত, তারা কাজ করতে পারবে না। আজ আমার সঙ্গে যেই ব্যবহারটা একটা রেপ কেসের পর্যায়েই যেতে পারে, এই যে ব্যবহারটা করা হয়েছে, এইটা যে আর বাকি মহিলাদের সঙ্গে হবে না তার কি গ্যারান্টি আছে? তাদেরকেও তো রাস্তাঘাটে বেরোতে হয়, একা একা নিজেদের কাজ করতে হয়। আমি চাই তার শাস্তি হোক, তিনি শাস্তি পান। এই নয় যে পায়ে হাতে ক্ষমা চেয়ে নেওয়া শাস্তি, তা নয়। আমি চাই ওনাকে এই গোঘাট ব্লক থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে ওনাকে এখান থেকে তাড়ানো হোক। এবং যদি এই ব্যবস্থা যদি পঞ্চায়েতে বিডিও, জয়েন্ট বিডিও যদি ব্যবস্থাটা নেন, তাহলে আমি আর কিছু স্টেটমেন্ট নেব না। উনি আমাদের এই যে ভিভিডিসির কর্মী সুপারভাইজার। এটা কি কদিন আগে? এটা বুধবার 15 তারিখ রাত্রি 10:30টায়। 13 তারিখে আমাদের একটা র্যালি ছিল স্কুল নিয়ে, সিনিয়র প্রাথমিক বিদ্যালয় নিয়ে এবং হাই স্কুল নিয়ে একটা র্যালি ছিল। সেই র্যালির উপলক্ষে, চকলেট বিতরণের উপলক্ষে উনি যে ইস্যুটা করেছেন, একটা চকলেটকে নিয়ে ইস্যু করে আমাকে এই রাব ভাষাটা লিখেছেন। কিন্তু ইস্যুটা তো চকলেট নিয়ে নয়, ওনার মনে এই যে ভাষাটা এসেছে, এটা খুবই খারাপ একটা মহিলার পক্ষে। সে এরকমও মহিলা মানে আমি এখনও আছি দাঁড়িয়ে যে আমি একটা সুব্যবস্থা চাই, নাহলে আমিও তো করতে পারতাম সেই মুহূর্তে সুসাইড। আমি আতঙ্কে রয়েছি, আমি ফাঁকে বেরোতে পারছি না। আমার স্বামী বাড়িতে নেই, আমার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। যদি এখান থেকে যদি তার ব্যবস্থা হয় ভালো, নাহলে কিন্তু আমি পুনরায় এটা থানার মারফতে আমি যেতে রাজি আছি। আমি জানিয়েছি, ব্লকে জানিয়েছি, গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি, আমার টিমের যে দাদা দিদিরা আছেন তাদেরকেও জানিয়েছি। যে মেসেজটা দিয়েছে সেটাও আমি তাদের গ্রুপে, পার্সোনাল গ্রুপে সবাইকে পাঠিয়েছি। কি বললেন ওনারা? বলেছেন এই যে প্রধানকে যেমন দেওয়া হলো, উনি বলেছেন একটা ব্যবস্থা নেওয়া হবে। আর হয়তো শনিবার, আজকে ব্লকে থাকবেন না সমস্ত স্যারেরা, এটা সোমবার ব্লকেও দেওয়া হবে। আমি কালকে ব্লকে গিয়েছিলাম, 2 ঘন্টা আমি ওখানে ছিলাম ব্লক স্যারের, বিডিও স্যারের সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। আমি ডাইরেক্ট এটা দেখাতে চাইতাম, আমার ফোনে এখনও প্রুফ আছে
আমি রেখেছি প্রমাণ। আমাদের বলতে উনি আমাদের সুপারভাইজার, আমরা প্রত্যেকটা আমাদের যে সহকর্মীকে এই ভাষাটা যে লিখেছে, এই ভাষাটার জন্য আমি আমরা সবাই অনুতপ্ত। আমরা খুবই আজ আমাদের কি কোনো স্বাধীনতা নাই? আমরা একটা নারী, আমরা ঘরের সংসার, এখন প্রতিটা মেয়ে স্বনির্ভর হওয়ার জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে, কাজ করছে। আমরাও সেইভাবে গ্রামে গ্রামে ঘুরে আমাদের ডেঙ্গুর সচেতনতা নিয়ে র্যালি করি এবং কাজ করি। মেশিন নিয়ে বয়ে বয়ে কাজ করতে হয় আমাদেরকে। তা আমরা কাজ করি, উনি যখন যেরকমভাবে যেখানে ছোটান আমরা সেরকমভাবেই ছুটি। আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু ওনাকে ভয়ে ভয়ে সবসময় ছুটে থাকতে হয়। আমরা কাজ করছি, কিন্তু এই ভাষাটা যেভাবে উনি ভাষা বলবো না, এ তো এক ধরনের রেপের পর্যায়ে পড়ে। এ তো আজকে ওর সঙ্গে বলছে, আবার কালকে আমাদের সঙ্গে বলবে। প্রতিটা মেয়েকে যে বলবে না তার কোনো কারণ নেই, উনি বলবেন। আমরা এরপরে যদি ওনার সঙ্গে কাজ করতে আমরা কোনো মেয়েই আর ইচ্ছুক নই। তাই এই বিষয়টা আমি কালকেই বৈকাল নাগাদ জেনেছি এবং আমার ঊর্ধ্ব নেতৃত্ব যারা রয়েছে এই দরখাস্ত তাদের কাছে নিয়ে তাদেরকে জানাবো যে এরকমভাবে একটা আমাদের ভিআইপি এরকম একজন মহিলাকে বলেছেন। আমি এটা আমার ঊর্ধ্ব নেতৃত্বকে জানাবো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। তো পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।